এটার নাম পিস্টন রিং কম্প্রেসর। পিস্টন রিং কম্প্রেসর, পিস্টনের সাথে রিং বসে এখন আপনাদের ইয়ে করে তারপর আপনি করে সিলিন্ডার মধ্যে দিতে হবে। এটা হচ্ছে তো অনেক মাথা চান, এখন আবার হয়ে গেছে শর্টকাট নিয়ম। এটাও আসে যে কী বলে পিস্টন রিং বসানোর সময় খুব ব্যবহার করা হয়। পিস্টন রিং কম্প্রেসর, কম্প্রেসরটা দ্রুত সংকোচন করা হয়, ওটাও সংকোচন করে। আর রিং কম্প্রেসর আর এটা কি পিস্টন রিং কম্প্রেসর। রিং বসানো মানে সিলিন্ডারের মধ্যে পিস্টন বসানোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট। হুইল রেঞ্জ, হুইল রেঞ্জ, হুইল মানে কি এটা যে টাকা নাট বোল্ট লাগানো নাম কি হুইল রেঞ্জ। কি ধরনের টুল? হ্যান্ড টুল। একবার আমার নাম কাজ হবে কিসের মতো লেখা সি সি ক্লাস। এটা একটা টেবিল ফাইলকে বলা হয়, মানে কোনো কিছুকে আটকানো করে সি হ্যান্ড টুল। সবারও লাল রঙের দাগ করবে। ফাইল, ফাইল বহুত প্রকারের হয়। রাফ ফাইল, লাইন ফাইল, ক্যানভাস ফাইল, হাফ রাউন্ড, সাইজ ফাইল, বহুত রকমের। এটা হচ্ছে ক্লাস ফাইলের কাজ। ফাইল কী ধরনের টুল? কী ধরনের টুল? সবাই কি একমত? দ্বিমত কেউ আছে? তাহলে তাই কাটিং, কারণ সকল বস্তুগুলো ঘর করে না কেটে কিছু পয়েন্ট করে কাটে, মানে পয়েন্ট মসৃণ করে। এটা একটা কাটিং। এটা কি রিভেট গান। এর মধ্যে দিয়ে চাপ দিলে পিনের মতো আর কি রিপিট না রিভেট গান। রিভেট জাস্ট দেখে না ব্যবহার আমাদের। এল নাট বোল্ট লাগাবো। দেখো হাউস কিপিং, তোমরা বুঝো হাউস কিপিং কাকে বলে? হাউসকিপিংটা হচ্ছে এই জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সমস্ত জিনিসপত্র সাজিয়ে তুলে রাখাটাই হচ্ছে যে দেখো এতগুলো আছে সেখানে রাখছি, চোখে বাচ্চা দেখতেও সুন্দর দেখে। আর এখানে ওর কয়েকটা থাকে দেখো কী অবস্থা। যেজন্য আমার বাড়িতে অফিসে বা যেখানে হোক হাউসকিপিং যদি করো, প্রত্যেকটা জিনিস যদি সাজিয়ে তুলে রাখো, অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখা যাবে, দেখতে সুন্দর দেখা যাবে, তুমি খুব দ্রুত ফিরে পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। এটা হাউসকিপিংয়ের বৈশিষ্ট্য। অনেক সময় দেখো বাড়িতে আলনার উপরে কাপড় শুকিয়ে গেছে, গামছা তুলতেছি 10 মিনিট ধরে তুলতেছি গামছাই পাচ্ছি, কিন্তু সুন্দর করে সাদা আলু রাখা যেত, চোখ বন্ধ করে ওখান থেকে গামছা নিয়ে এসে এই জন্য হাউসকিপিং করা প্রত্যেকটা জায়গায়। আচ্ছা, এক্সটেনশন মানে কি? বৃদ্ধি করা।
বার। এই এটা এক রকমের, এটা এক রকম। এক্সটেনশন বার লং, এক্সটেনশন বার শর্ট। মনে করো এই নিচে অনেক নিচে আমার একটা নাট বা বোল্ট টাইট দিত, তাহলে আমি কী করবো? এখান থেকে দিয়ে ধরে মনে করো যে বুঝলেন? আচ্ছা যাই হোক, এক্সটেনশন বাঁকাতে কী করা যাবে? যে গভীরে যত গভীরে হোক তুমি এখান থেকে লুজ বা টাইট দিতে হবে। আর যদি দ্রুত কম হয় এটা ব্যবহার করবে। এই পার্থক্যটা এক্সটেনশন বা লং অ্যান্ড শর্ট। শর্ট। এটা হচ্ছে যে টি হ্যান্ডেল, টি হ্যান্ডেল, টি হ্যান্ডেল। টি হ্যান্ডেল। এটা যখন এক্সটেনশন করে দেবো তখন আমি টি হ্যান্ডেল, টি হ্যান্ডেল। এগুলো কী ধরনের টুল? হ্যান্ড টুল। এগুলো হ্যান্ড। এগুলোর নাম কি? ওকে। গ্যারেজের একটা নাম আছে, বলবো না, বললে আবার কোনো নেই। ওই যে মিস্ত্রি মতো হবে, মিস্ত্রি মতো বলছিলাম না? হ্যাঁ, এটার নাম কি? সকেট। সকেট, এটার নাম কি? এটাও সকেট, কিন্তু স্পার্ক প্লাগ। এটাও স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগ খোলা এবং লাগানোর কাজে ব্যবহার করা হয়। এইটুকু আমরা বাদ দিলাম। এটা কি টি হ্যান্ডেল। টি হ্যান্ডেল। আর এই সকেটটা এখানে ফিক্সড করা হয়েছে, এটা বড়, এটা টি হ্যান্ডেল। এটা আমরা বলবো টি সকেট, মানে সকেট সহ টি আছে, টি সকেট। স্প্রিং হ্যান্ডেল। এখানে একটা আমরা খুব দ্রুত তুলতে পারবো এবং লাগাতে পারবো, মানে এখানে দ্রুতভাবে কাজ করা যাবে। এই জন্য নাম হচ্ছে স্প্রিং হ্যান্ডেল। স্ক্রুড্রাইভার, প্লাগ ফ্ল্যাট। আর স্টার। এটা তো গান গাইছি গতকাল। প্লাগ আর স্টার। মান্থলি প্লাগ। এ কি ধরনের টুল? স্ক্রুড্রাইভার, এটা কি? হ্যামার। সব হ্যামার। আর এটা কি? আচ্ছা, দুইটাই তো হ্যামার, পার্থক্যটা কি? এটা দিয়ে যদি আমি কোনো ধাতব মেটালে আঘাত করি তাহলে স্পট করবে, দাগ করবে, কিন্তু এটা দ্বারা যদি আঘাত করি দাগ করবে না। সাধারণত পিস্টন যখন সিলিংয়ের মধ্যে ঢোকাতে হয় তখন হালকা করে বাড়ি দিতে হয়, তখন যদি আমি এইটাতে বাড়ি দিই দাগ করে দেবো, কিন্তু এটা দিয়ে দিলে কোনো দাগ করবে না। এটা হচ্ছে এটা রঙ। সার্কিট প্লায়ার, সার্কিট প্লায়ার, সার্কিট প্লায়ার দুই রকমের আছে, ইনার একটা আউটার। তাপ দিলে বাইরে যায়, আর একটা তাপ দিলে ভিতরে চলে যাবে, এটা হচ্ছে আউটার। আর একটা থেকে এটা ডিজেল, ডিজেল বাংলা তো ছেনি। এটা আসল বস্তু কাটা হয়, মানে কি ধরনের টুল? LNC
দিলাম এর আগে। এর কি বলে এর ভিতরে যেগুলা নাট বোল্টের মাথা গর্ত এই শেপগুলো থাকে সেগুলা খোলা। এটা একটা পাঁচ সেন্টার, এটা হচ্ছে যে তুলা থ্রি জব তুলা বা থ্রি লেস তুলা। এটা একটা স্পেশাল টুল এসএসটি স্পেশাল সার্ভিস টুল এসএসটি স্পেশাল। এটা স্পেশাল সার্ভিস টুল ওই দুইটাও। হ্যাঁ, ভালভুল কম্প্রেসার আর পিস্টন রিং কম্প্রেসার। আর এটা হ্যান্ড টুলসের মধ্যে কিন্তু স্পেশাল এসএসটি। আপনি তো আপনি সবাই না দিয়েছেন এই আপনি সেটা করে এটার নামটা হচ্ছে যে স্টোবোস্কোপিক লাইট। স্টোবোস্কোপিক লাইট অথবা টাইমিং না, মানে কি টাইমিং ঠিক আছে নাকি এটা দ্বারা দেখা যাবে। ইঞ্জিন চালু করলে এটা দিতে হবে হাই টেনশন লিভে লাগাতে হবে। এটা হবে ব্যাটারি পজিটিভ, এটা হবে নেগেটিভ। দেওয়ার পরে চালু ধরবে মানে ইঞ্জিনের টাইমিং মার্ক সোজা ধরবে। যদি টাইমিং ঠিক থাকে তখন মনে হবে যে মানে অনেক সময় দেখো না রাত্রেবেলা ফ্যান মনে হয় করে না ঠিক হয়ে রাখবে, এরকম হয় না উল্টা হয় না একবারে কখনো মানে। এটা যদি টাইমিং ঠিক থাকে তুমি মনে করি বাসটা দেখতে পাবে মনে করে ঘুরতে পারবে এক জায়গাতেই আছে। যদি টাইমিং ঠিক থাকে ওটা পরে টাইমিং। এটার নাম কি টাইমিং নাম কোচিং করে বললে কি লাইট। ঠিক আছে, মনে থাকবে আর কেউ জানতে পারবে লাইটের কথা বলছি। কিসের টাইমিং? ইকুয়েশন টাইমিং। টাইমিং লাইট লাইট করলে হবে, লাইন করলে হবে। আচ্ছা, আর কিছু আছে? এবার আসো, সবাই আসো, এখানে শিক্ষণীয় আছে। দেখেন খাবার আর কি কত ভালো লাগছে। কিন্তু নামগুলো ভুলেও গেছে, অর্ধেক তো ভুলেও গেছে। এই আসতে